السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم মহান রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে কয়েকখানা আয়াতের মধ্যে বলছেন তোমরা কোরআনে কারীমকে ধীরস্থিরভাবে সুললা কণ্ঠে তেলাওয়াত করো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত সুন্দর কথা। বিশ্বের মধ্যে কোটি কোটি বই কিতাব গ্রন্থ আপনার লিখিত হয়েছে, পঠিত হয়েছে, কিন্তু কোনো লেখক বইটাকে কিভাবে পড়তে হবে সেইটা উল্লেখ করেছে কিনা আমার তেমন একটি জানা নেই। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনে কারীমকে কিভাবে পড়তে হবে, গবেষণা করতে হবে সেই কথাটাও তিনি উল্লেখ করেছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনে কারীমকে ধীরস্থিরভাবে সুললা কণ্ঠে তেলাওয়াত করো। আসুন আমরা সেই কোরআনের এই তেলাওয়াত সারা মাসে করি। আল্লাহ আমাদের তৌফিক দিক। আসো আমরা সকালে মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين সারা দিন ভর রোজা রেখে উপবাস করে সিয়াম সাধনা করে আপনার মহান দরবারে আমরা ইফতারের পূর্বক্ষণে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নেন রব্বুল আলামিন। এই রমজানের ইফতারের সময় মনে পড়ে যায় আমরা যারা বয়স্ক বয়োবৃদ্ধ, আজ থেকে 10, 20, 30, 40, 50 বছর পূর্বেই আমার মাতা পিতা আমাকে ইফতারির সময়ে পাশে বসিয়ে শরবত সেমাই পিঠা মুখে তুলে দিত। আজকে সে সকল মা বাপ যাদের ঘরে নাই, আমরা করজোরে আপনার কাছে মিনতি করি, ইফতারের পূর্বক্ষণে আপনার কাছে করজোরে মিনতি, আমাদের মা বাপগুলোকে আপনি এই রমজানের উসিলাতে মাফ করে দেন আমিন। আখিরে আপনার দরবারে ফরিয়াদ, সকল রোজাগুলো পালন করে, নামাজ আদা করে, হজ যাকাত আদা করে আমাদেরকে কালমে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ